শূন্য থেকেই ঝড়, বাংলার বামেদের প্রত্যাবর্তনের ইঙ্গিত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহুদিন ধরে বামেদের প্রভাব যেন ম্লান হয়ে গিয়েছিল। একসময় যে শক্তিশালী সংগঠন রাজ্যের ক্ষমতার কেন্দ্রে ছিল, তারা ধীরে ধীরে শূন্যের গণ্ডিতে আটকে পড়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে ছবিটা যেন বদলাতে শুরু করেছে। শূন্যের গেরো যেন কাটিয়ে আবারও লাল পতাকার ঝড় তুলতে দেখা যাচ্ছে বাম শিবিরকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল বাংলাতে এবার বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে প্রত্যেক রাজনৈতিক দলের একাধিক ভোট প্রচার। এবং দেখা যাচ্ছে যে বামেরা তাদের নির্বাচনী ভোট প্রচার কিন্তু চালাচ্ছে জোর কদমে। তাদের নির্বাচনী ভোট প্রচারে কিন্তু কোনো প্রকারের খামতি নেই বলাই যেতে পারে। এবং তরুণদের ঝড়, বদলে যাচ্ছে সমীকরণ। রাজনীতির ময়দানে এবার বড় ফ্যাক্টর হয়ে উঠেছে বামেদের তরুণ ব্রিগেড। বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে যে যুব সমাজের একটা বড় অংশ আবার বামেদের দিকে কিন্তু ঝুঁকছে। এবং পশ্চিমবঙ্গের যে মূল সমস্যাগুলোর মধ্যে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো বেকারত্ব, শিক্ষা সমস্যা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। এই সব ইস্যুতে তরুণদের ক্ষোভ কিন্তু ক্রমশ বাড়ছে, এবং সেই ক্ষোভকে সংগঠিত রূপ দিচ্ছে বাম ছাত্র যুব সংগঠনগুলো। এবং দেখা যাচ্ছে এই তরুণ শক্তি আগামী নির্বাচনে বড় চমক দিতে পারে এবং দীর্ঘদিনের রাজনৈতিক যে সমীকরণ বদলে দিতে পারে। এবং বর্তমানে পশ্চিমবঙ্গের আরও একটি যে বিতর্ক, যে এসআইআর বিতর্ক, সেখানে কিন্তু দেখা যাচ্ছে নাম বাদ, প্রশ্নের মুখে কিন্তু নির্বাচন। আগামীতে কিন্তু নির্বাচন এবং হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তার আগে এতগুলো মানুষের যে নাম বাদ, ভোটের আগে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে এসআইআর নিয়ে। প্রায় 91 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যার মধ্যে 63% কিন্তু হিন্দু এবং বাকি সব কিন্তু সংখ্যালঘু। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, কারা বাদ পড়লেন এবং কেন বাদ পড়লেন? এই পেছনে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য আছে কি? এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, এই প্রতিক্রিয়া সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার কিন্তু খর্ব হয়েছে। এবং তৃণমূল বনাম বিজেপি, কার ক্ষতি এবং কার লাভ, এটাই কিন্তু এখন প্রশ্ন। এই পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণ কিন্তু আরও জটিল হয়ে উঠেছে। একদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে নিজেদের সমর্থক শ্রেণীর ক্ষতি কিন্তু হয়েছে। অন্যদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, দুর্নীতি, অপশাসন, সন্ত্রাস। এই দুই যে শক্তির বিরুদ্ধে মানুষের অসন্তোষ ধীরে ধীরে কিন্তু জমা হচ্ছে। বিকল্প হিসেবে তবে কি এবার বাম এই রাজনৈতিক অস্থিরতার মাঝেই বামফ্রন্ট নিজেদের কিন্তু আবার বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তাদের দাবি, স্বচ্ছ প্রশাসন, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা। গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় আবারও কিন্তু লাল পতাকার উপস্থিতি বাড়ছে, যা অনেকের মতে বড় রাজনৈতিক পরিবর্তনের কিন্তু ইঙ্গিত। এবং দেখা যাচ্ছে পরিবর্তনের হাওয়া নাকি সাময়িক উত্থান। বাংলার রাজনীতি এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তরুণদের উত্থান এবং ভোটার তালিকা বিতর্ক, শাসক এবং প্রধান বিরোধী দলের বিরুদ্ধে ক্ষোভ, সব মিলিয়ে একটা নতুন সমীকরণ কিন্তু তৈরি হচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু প্রশ্ন একটাই, এই উত্থান কি সত্যি বামেদের ক্ষমতায় ফেরাবে, নাকি এটা শুধুই নির্বাচনের আগে সাময়িক ঢেউ? উত্তর দেবে আসন্ন বিধানসভা নির্বাচন। এই সব কিছুর মাঝেই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারবেন মাননীয়া মমতা ব্যানার্জি? সমীক্ষা বলছে অন্য কথা। বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন রকমের সমীক্ষা দেখাচ্ছে, কিন্তু এই সমীক্ষা বাস্তবের সঙ্গে না মিললেও অনেক সময় কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই সমীক্ষাকে ঘিরে কোনো রকমের অসন্তোষ, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করা হচ্ছে। এবং এখনও পর্যন্ত 2026 সালে বিধানসভা নির্বাচনে বাম জোট প্রার্থীদের সম্ভাব্য জেতার মতো যে আসনগুলো, সেগুলি হলো করণদিঘি, বিশেষ করে করণদিঘি বিধানসভা, উত্তর দিনাজপুরের বিধানসভা কেন্দ্র। সেখান থেকে কিন্তু হাজী শাহাবুদ্দিন তার জেতার কিন্তু 100% নিশ্চিত কিন্তু করছে সেখানকার জনগণ। ডোমকলেও কিন্তু সেখানে যে প্রার্থী সিপিআইএমের, তারও কিন্তু এক জেতার চান্স কিন্তু 100%। এবার কিন্তু সিপিআইএমের সঙ্গে আইএসএফ এর জোট, এই যুব মোর্চার জোট চমক দেখাবে কি ভোট বাক্সে আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। জলঙ্গি এবং ভবানীপুর এই সমস্ত এলাকাগুলি, সাগরদিঘি,
খড়গ্রাম, বিশেষ করে খড়গ্রামে সিপিআইএমের প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা তিনি যেভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন, তার নির্বাচনী প্রচারে কিন্তু কোনো রকমের একেবারে ত্রুটি নেই বলাই যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে শামশেরগঞ্জ, মানিকচক এবং যে জামুরিয়া, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি সিপিআইএমের একেবারে তরুণ মুখ, লড়াকু নেত্রী, তার উপর মানুষ কতটুকু ভরসা রাখবে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং পান্ডুয়া, উত্তর দমদমে দীপশিতা ধর, তার নির্বাচনী প্রচারে দেখা জনগণের উৎসাহ। পানহাটি বিধানসভা কেন্দ্র থেকে রয়েছেন কলতান দাশগুপ্ত সিপিআইএমের প্রার্থী এবং সেখানে দেখা যাচ্ছে সিপিআইএমের প্রার্থী নির্বাচনী ভোট প্রচারে এক অনন্য কিন্তু একেবারে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আরজিকর কাণ্ডের যে শাসকের বিরুদ্ধে থেকে শুরু করে যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা অন্যতম মুখ কিন্তু কলতান দাশগুপ্ত, তার উপর মানুষ কতটুকু ভরসা রাখবে সেটাই কিন্তু দেখার বিষয়। এবং কামারহাটি, বীজপুর, স্বরূপনগর, আমতলা, বসিরহাট উত্তর থেকে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু নির্বাচনী ভোট প্রচারে জনগণের উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে সিপিআইএম প্রার্থীকে ঘিরে। ভাঙড় এবং যাদবপুর থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার উপর মানুষ কতটুকু ভরসা রাখছে সেটাও কিন্তু দেখার বিষয়। যাদবপুর কিন্তু একসময় সিপিআইএমের শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি জায়গা করে নিতে পারবে, মানুষের মনে তিনি কতটুকু জায়গা করে নিতে পেরেছে ইতিমধ্যেই, সেটা ভোট বাক্সে মানুষ তার উপর কতটুকু ভরসা রাখবে। পূর্বস্থলী, উত্তর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সিপিআইএমের জেতার একেবারে 100% আশ্বাস দিচ্ছেন সিপিআইএমের প্রার্থীরা। তারা কিন্তু জেতার বিষয়ে একেবারে 100% নিশ্চিত হয়ে উঠেছে ইতিমধ্যে এবং তারা কিন্তু আশাবাদী। অন্যদিকে দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কোন কেন্দ্রে। বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সিপিআইএমের সঙ্গে জোট করেছেন আইএসএফ এবং আইএসএফ এর সঙ্গে জোট করার পরে দেখা যাচ্ছে যে এই নির্বাচনী ভোট প্রচারেই মানুষের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস, সিপিআইএমের প্রার্থীদের মধ্যে আত্মবিশ্বাস এবং দেখা যাচ্ছে মানুষ কিন্তু তাদের উপর ভরসা রাখছে। এইরকম একটা পরিস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কোচবিহার উত্তর, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ইসলামপুর, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, চাঁচল, এই সমস্ত ফারাক্কা, হরিহরপাড়া, ভগবানগোলা এবং নবগ্রাম, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর এবং দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীনগর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সিপিআইএমের হাড্ডাহাড্ডি লড়াই হবে। শাসক বিরোধী একেবারে সিপিআইএম বিজেপি ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এছাড়া জামালপুর, কেতুগ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে দেখা যাচ্ছে সিপিআইএমে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই এবং মানুষ ভোট বাক্সে কতটুকু তাদের ওপর ভরসা রাখবে সেটাই দেখার বিষয়। রাজারহাট, মধ্যমগ্রাম, দমদম, বরানগর, চণ্ডীতলা, জঙ্গিপাড়া, শ্রীরামপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে রানাঘাট উত্তর হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে এবং এই সমস্ত জায়গাগুলিতে সিপিআইএমের তারা ভোটে না জিতলেও তাদের ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও সোনামুখী, পুরুলিয়া, বাঁকুড়া, কাশীপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সিপিআইএমের একটা না জিতলেও তাদের একটা আশা লক্ষ্য করা যাচ্ছে ভোটের শতাংশ বাড়ার। একদিকে রয়েছে এসআইআর এবং অন্যদিকে রয়েছে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। রাজনৈতিক ময়দানে কিন্তু একেবারে সরগরম শুরু হয়ে গিয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। মানুষ কার ওপর ভরসা রাখবে এবং মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার কতটুকু প্রয়োগ করতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।